গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজে 8টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ কমপ্লিট, সবার স্নান টানও কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট। তো বাকি শুধু এই যে এটা বাকি, আর বাকি সবার হয়ে গেছে, আমার মেয়ে ভাই বোনু। তো যাই হোক, কারণ আজকে আমরা এক জায়গায় যেতে চলেছি আর যাব, সেই জায়গাটা তোমাদের সঙ্গেও শেয়ার করব, তার জন্য আমি এই ভিডিওটি বানানো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এখন আমি রেডি হব যাওয়ার জন্য। তো আমরা সব পুরো ফ্যামিলি প্যাক যাচ্ছি। তো পরে আবার রেডি হওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? যাও, উঠ 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 উঠ। শুনো, এই যে জায়গা হইব নি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি, বেরিয়ে পড়েছি রেডি হয়ে, সবাই গাড়িতে বসে পড়েছে, সবাই এক এক করে। তো এখন আমিও বসে পড়বো, আর আমরা যাচ্ছি একটা মন্দিরে, কালী মন্দিরে। তো আমাদের এখানে অনেক বড় মন্দির আছে, কালী মন্দিরে। তো সেখানেই যাচ্ছি, আরো অনেক নয়নাথ মন্দিরে যাব, তারপর অনেক কিছু মন্দিরে যাব। তো তোমরা দেখতে থাকো। তো উঠাইছি তো, আর কত উঠাই দিলাম, জায়গাও কেমনে উঠবো আমি আগে না না। ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো অনেক দিন ধরেই মনে আশা ছিল, মানে একটা কবে যাব মায়ের মন্দিরে গিয়ে পুজো দিব, সেই ভাবটা আজকে আমার পূরণ হয়ে গেল, সেই আশাটা আমার পূরণ হয়ে গেল যে আমি এখন মন্দিরে যাচ্ছি আর গিয়ে পুজোটা দিব। কখন যে পুজোটা দিব, মানে আমি সেটাই ভাবছিলাম। তো আমি তো একাই ভিতরে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, মা আর বুনু কিন্তু দাঁড়িয়ে আছে এখানে ফুলুর জন্য। মানে ফুল আমাদের তো এক প্রিপারেশন ছিল না, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আসা বলতে সে এই দিন মানে ঠিক করা ছিল না যে এই দিনটিতেই আসব। তো হঠাৎ করে মনে হলো যে আজকের দিনটা ভালো আছে, চলো যাই। তো চপ্পল খুলে তারপর পা ধুয়ে চলে আসলাম ডাইরেক্ট মায়ের মন্দিরে, মাকে দর্শন করার জন্য আর পুজো করার জন্য। তো সেই দিনটি এতটাই ভিড় ছিল বলার মতো না। তো আমরা কিন্তু গিয়ে আর পুজো করতে পারিনি, মানে পুজো দিতে পেরেছি, কিন্তু মানে এই প্রথমেই দিতে পারিনি, কারণ তখন মায়ের পুজো প্রায় স্টার্ট হয়ে গেছিল। তো বাটাটা সব নেওয়া হয়ে গেছিল। তো তাই পরের বার আমরা পুজোটা দিব। তো আমরা শুধু না, অনেকেই আছে, তো সবাই ওয়েট করছিল। তো আগের থেকেই মা কিন্তু সবটা রেডি করে রেখেছে। তখন থেকে বকবক করেই যাচ্ছি, উল্টাপাল্টা বকবক করেই যাচ্ছি। তো এখন অবধি কিন্তু মন্দিরের বিষয়ে কিছু বলাই হলো না। তো তোমরা যদি নাই জানো মন্দিরটি কোথায়, তো কিভাবে আসবে বলো তো? তো মন্দিরটি হলো আসামের হুজাই জেলার জুগিজানের কেন্দ্রগুড়িতে। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, আমাদের বাড়ি থেকে 15-20 মিনিটের রাস্তা। তো আমরা ফট করে চলে যাই, তো যখন মন চায় তখনই চলে যাই। তো এই মন্দিরটি কখন স্থাপিত হয়েছিল? যখন ডিমাসা কাছারি রাজা এই কেন্দুগুড়িতে রাজত্ব করত, তখন মানে সপ্তম শতিকাতে এই মন্দিরটি স্থাপিত হয়। তো কত না আগে, কত পুরানো।
কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি এখন চারদিকে ঘোরা। তো এখন বাবা তো বাড়িতে, পরে এখান থেকে আবার অন্য মন্দিরে নয়নাথ মন্দিরে যাব। তো এখন যাব ঘুরতে আমি আরও, তো আসি আর সবাই আছে এখানে ঘুরছে। তো তার জন্য আমি আর মা আরও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। প্রসাদ মানে বাটাটা নিয়ে আসছিলাম, তো ওই বাটাটা দেখাশোনা করছি। তো ওরা আসবে, তারপর আবার এই বাটাগুলো নিয়ে দাঁড়াবো। এখানে কিন্তু শিব মন্দিরও আছে, তো অনেকেই পুজো করছিল আর অনেকেই কিন্তু নমস্কার দিয়েই চলে যাচ্ছিল দর্শন করে। তো আমরাও দর্শন করেই চলে গিয়েছিলাম। তো এখন আসা যাক, মন্দিরটার নাম নাওভাঙা কেন, তো অনেকেই জানো হয়তো আর অনেকেই জানো না। কয়েকজন ছেলেরা মায়ের গয়না চুরি করে নৌকা নিয়ে নদী দিয়ে পালাচ্ছিল। তো সেখানে মাঝপথেই নৌকাটা ভেঙে যায়, আর নৌকাটা ভাঙার কারণে কিন্তু সবাই মারা যায়। সেখান থেকেই নাওভাঙা। তো আমরা নয়নাথ মন্দিরে চলে আসছি নাওভাঙ্গা কালী মন্দির থেকে। এখন চলো তুমিও সবাই নামো। তো গাইজ, গেটের ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম এত বড় একটা নোটিশ বোর্ড। সেখানে কিছু কিছু কি জানি লেখা ছিল। তো সেইগুলো পড়ে তারপর আমি চলে যাব মন্দির দর্শন করতে। তো আমি কিন্তু বললাম একে যে না চলো দর্শন করে নেই, পরে লেট হয়ে যাবে। কারণ আমাদের এতটাই তাড়াহুড়ো ছিল যে নাওভাঙা মন্দিরে এতটাই লেট করে ফেলেছি আমরা যে ননাথ মন্দিরে টাইমই দিতে পারিনি, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করতে পারিনি। আমার মনে খুবই দুঃখ রয়ে গেল যে আমি তোমাদের সঙ্গে ননাথ মন্দিরটা শেয়ার করতে পারিনি। তাই আর হ্যাঁ, একটা জিনিস শেয়ার করতে পারি যে এই মন্দিরটি কোথায়। তো এই মন্দিরটিও সেম আসামের হোজাই জেলার জুগিজানের গরম বাজারে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে কেন্দুগুড়ির থেকে বেশি 10-15 মিনিটের রাস্তা, তো বেশি একটা দূর না। তো যাই হোক, আমরা এখন 5 নম্বর, এটা মনে হয় 5 নম্বর দর্শন করলাম। বসে আমার একটা ফটো উঠা দিবা, আমার একটা ফটো উঠা দিও তো। আমি এখন নয়টা কিন্তু 9 রকমের। তো এখানের 9টা শিবলিঙ্গ কিন্তু 9 রকমের। তো যাই হোক, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এটাই ছিল লাস্ট। তো আমাদের ভাই আর বারবির এতটাই খিদে পেয়ে গেছিল যে ওরা এতটাই কান্নাকাটি করছিল, তো কিছু নিয়েও আসা হয়নি। তো তাই আমাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে। নাও নাও না, খাও, তুমি খাও। ভাই কুকিজ নিব না? তাইরে দাও, তাই খায় নাই, না। আমরা খাইছি। খাইতাম না ব্যাঙ্গের কে না, বন্ধ করো ভিডিও। ইনি এমন ট্রলির লক লাগিয়েছে যে আর এখন ট্রলিটার লকই খুলতে পারছে না। তো ট্রাই করতে করতে অবস্থা খারাপ। কি খবর হ্যাঁ, কেন? তো হ্যালো গাইস, আমি আবার চলে আসছি তোমাদের সঙ্গে। তো সারাদিনের ব্লগটা আর কমপ্লিট করতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল মন্দির থেকে এসে। এখন তাও একটু ভালো লাগছে, রাত্র হয়ে গেছে, একটু রেস্ট করেছি। তো খেয়ে দে আর এসে রান্না টান্নাতে এতটাই ব্যস্ত ছিলাম যে পরে আর ক্লিপ নিতে মনেই নেই, মানে তখন আর ভিডিও করিনি। এখন আবার ভিডিওটা শুরু করলাম। তো আজকে রাতের বেলা খাওয়া দাওয়া, তো আজকে রাতের বেলা খাওয়া দাওয়া হবে খেজুর গুড়ের পায়েস আর পুরি, মাংস, পুরি আর কি মা
ডাল আরো কিছু কিছু আছে, আমি ভুলে গেছি সবটা। তো যেটা যেটা স্পেশাল ওটাই বললাম। তো এই হলো আমাদের পায়েস। এখানে মা কি কি দিছে ওটাতে? ও মা, না ইসে, ও চাল দেওয়া হয়ে গেছে।